তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো লক্ষ্মীর ভাণ্ডার যারা করেছেন তাদের কিন্তু একটি খুশির খবর রয়েছে, এবং যারা নতুন অ্যাপ্লাই করেছেন তাদেরও জন্য খুশির খবর রয়েছে। নবান্ন থেকে কিছু নোটিফিকেশন জারি করা হয়েছে, তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। তো যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটা দেখার পর অনেকেই হয়তো আপনার মনে খুবই একটা আনন্দ পেতে চলেছেন। তো ভিডিওটি স্কিপ করবেন না এবং পুরো ভিডিওটি দেখবেন। তো ভিডিওর মধ্যে কী কী রয়েছে আমি আলোচনা করতেছি। তো ভিডিওর মধ্যে রয়েছে যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার করেছেন তাদেরকে কিন্তু সরকার অ্যাকাউন্টে কবে টাকা ট্রান্সফার করবেন, এবং আবারও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়ার সন্দেহ রয়েছে, সে বিষয় নিয়েও আলোচনা করব। এবং দুয়ারে সরকারে আবার লক্ষ্মীর ভাণ্ডারের কাজ কিভাবে নিতে এসছে এবং কিভাবে চলছে সে বিষয় নিয়েও আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক আর কোনো কথা না বাড়িয়ে। তো ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ ঘোষণা, তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কি জানালো নবান্ন। 2025 ফেব্রুয়ারি থেকে শুরু হবে নতুন লক্ষ্মীর ভাণ্ডার। যারা জমা করেছেন তাদের নতুন কিস্তি দিতে পারেন, এমনটাই জানিয়েছেন নবান্ন থেকে। তবে কবে থেকে দিবেন সেটা এখনও সঠিকভাবে জানাননি। তবে তারা জানিয়েছে যে ফেব্রুয়ারি থেকে শুরু করা হতে পারে। নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লাই করেছেন তাদের কত টাকা করে দেবেন, এবং হিন্দু মুসলিম কারা কত টাকা করে পাবেন, এটি মধ্যে নবান্নে কিছু নোটিফিকেশন জারি করেছেন। এবং আগে যেমন 500 থেকে 1000 টাকা করা হয়েছিল মুসলিমদের জন্য, এবং যারা শিডিউল কাস্ট ছিলেন এসসি, তারা কিন্তু প্রায় 1000 থেকে 1200 টাকা করে পান। এরপর কত টাকা করে বাড়াবে সেটাও শোনা গেল, এখনও ঠিক নবান্ন থেকে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না যে কত টাকা করে বাড়াবেন। তবে তারা জানিয়েছেন যে এই বছরের মধ্যেই আবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু বাড়তে চলেছে। এবং আরও জানানো হয়েছে যে এবার ফেব্রুয়ারি থেকে 25 লক্ষ আরও যারা লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম অ্যাপ্লাই করেছেন তাদেরকে কিন্তু টাকা দেওয়া হতে পারে, এবং এর মধ্যেই কিন্তু প্রায় কাজ শুরু করে দিয়েছেন। তবে আরও জানিয়েছেন যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লাই করেননি বিভিন্ন সমস্যার কারণে, তারা কিন্তু দুয়ারে সরকার শুরু হয়েছে, সেখানে গিয়ে আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের বই নিয়ে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন। এবং অ্যাপ্লাই করার পর কিন্তু আপনার 1-2 মাসের মধ্যেই আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবে সরকার, এমনও জানিয়েছেন। এবং লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লাই করার পর আপনারা কিন্তু মোবাইলেও চেক করে নিতে পারবেন, এবং কত টাকা করে পাবেন, কোন অ্যাকাউন্টে আপনার টাকা ক্রেডিট হবে, সব কিছুই এখন কিন্তু সরকার আপনার ফোনে ওয়েবসাইট দিয়ে দিয়েছে। যে ওয়েবসাইটটি আপনারা মোবাইলে খালি শুধু সার্চ করলেই পাবেন। যদি সার্চ করে লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু আপনার সামনে ওয়েবসাইটটি চলে আসবে। এবং তারা বলেছে যাতে কোনো রকম কোনো লোককে ঠকতে না হয়, তাই তারা ওয়েবসাইটও তৈরি করে দিয়েছেন। এবং এর মধ্যে কিন্তু আরও জানিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের যারা অ্যাকাউন্ট নিয়ে সমস্যায় রয়েছেন, যাদের অ্যাকাউন্টের প্রবলেমে টাকা তুলতে পারছেন না, অথবা যাদের অ্যাকাউন্টে টাকা আসছে না, তারা কিন্তু সেই ক্যাম্পে গিয়েও যোগাযোগ করতে পারেন এবং তাদের কাছ থেকেও সাহায্য নিতে পারেন, এবং এমনটাই জানিয়েছেন নবান্ন থেকে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। এইটুকু তথ্য দেওয়া ছিল আপনাদের কাছে। আশা করি ভিডিওটি সবারই উপকার আসবে, এবং অবশ্যই সবাইকে শেয়ার করে দিন এই ভিডিওটি পাওয়ার জন্য, এবং এই খুশির খবরটি সবাইকে শেয়ার করে দেন এবং ভিডিওতে লাইক দিন। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।